আজ চলে এলাম ওল দিয়ে নিরামিষ দিনের এক অপূর্ব রান্না নিয়ে। ওল খেও না ধরবে গলা, ওষুধ খেতে মিছে বলা। আমরা যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি তারা সকলেই ছোটোবেলায় পড়েছি, কিন্তু সেই ওল দিয়ে যে এত দুর্দান্ত স্বাদের একটা রেসিপি হয় সেটা না খেলে বা না করলে বিশ্বাসই করতে পারবে না। অনেকেই কচু মাত্রই ভয় পায়, নাম শুনেই ভয় পায়, কিন্তু ওল কচুর নানা রকম রেসিপি আমরা খেয়ে থাকি, যেমন ওল ভাতে, ওল দিয়ে চিংড়ি মাছের তরকারি, আর এই ছোলা নারকেল দিয়ে ওল কচুর একটা নিরামিষ তরকারি একদম অন্য সব আমিষ তরকারিকেও হার মানাবে, স্বাদের দিক দিয়ে, দেখার দিক দিয়েও। আজ আমি সেই রকমই একটা রেসিপি তোমাদের সামনে নিয়ে এলাম। নমস্কার বন্ধুরা, বনমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আজ আমি ওল কচু দিয়ে নিরামিষ এক রেসিপি তোমাদের দেখাবো। দেখো, এটা হচ্ছে ওল কচু। যারা রাঁধো তারা তো সবাই জানো, যারা চেনো না তারাও দেখো। এবার আমি এটা ছাড়িয়ে ছোট ছোট এরকম টুকরো করে নিয়েছি, সাথে আমি দুটো আলুকেও এরকম ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। সামান্য জলে ওলটা একটু ভাপিয়ে জলটা ফেলে দেব। প্রথমে আমি একটু ঢেকে দিলাম, 2 মিনিট মতো প্রথমে একটু ফুটিয়ে নেব। আর এটা ফুটতে ফুটতে আমি মিক্সিতে একটা পেস্ট করে নেব। প্রথমে দিয়ে দিলাম 2 ইঞ্চি মতো আদা কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা, আর দেব একটা গোটা টমেটো টুকরো করে। এটা আমি পেস্ট করে নেব। ভালো করে এটা পেস্ট করে নিলাম। দেখো, আর একটা মশলা তৈরি করে নেব। আজকে আমি শিলে বাটবো না, গুঁড়ো মশলাই ব্যবহার করব। 1 চামচ মতো জিরের গুঁড়ো, 1 চামচ নেব ধনের গুঁড়ো, নিয়ে নেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর নেব 1/2 চামচ মতো হলুদ। এই সকল মশলাগুলো আমি একটু জল দিয়ে একটু আগে থেকে গুলে রেখে দেব। অনেক সময় শিলে বাটা সম্ভব হয় না বা সময়ও হয় না, তখন এই রকমভাবে গুঁড়ো মশলা যদি আগে থেকে একটু গুলিয়ে রাখা যায় তাহলে সেটা বাটা মশলার মতোই হয় অনেকটাই। আর নেব এই ছোট চামচের মতো 2 চামচ, অর্থাৎ 1 মুঠো মতো নারকেল কোড়া। এটা আমি মিক্সিতেই পেস্ট করে নেব। দেখো, আমার 2 মিনিট মতো এটা একটু ফুটিয়ে নিয়েছি। এবার 1 মুঠো ছোলা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলাটা ধুয়ে এর মধ্যে একটু সেদ্ধ করে আরও 2 মিনিট এটা আমি সেদ্ধ করে নেব। মানে 80% আমি কচুটাকে একটু ভাপিয়ে নেব। দেখো, আমার ছোলাটাও এর মধ্যে সেদ্ধ হয়ে যাবে। আলু, কচু, ছোলা সবই মোটামুটি অনেকটা মতোই হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব, জল থেকে তুলে নেব। এইরকমভাবে একটু জল গেলে নিলে যারা ভয় পাও কচু খেতে তাদেরও আর ভয় লাগবে না। আর এই সাথে আমার ছোলাটাও সেদ্ধ হয়ে গেল। আমি একটা ঝাঁঝরি থালার মধ্যে নিয়ে নিলাম, জলটা এরকম পুরো ভালো করে ঝরিয়ে নেব। এবার গ্যাসে কড়াই বসিয়ে একটা সর্ষের তেল দিয়ে ফোড়ন দিলাম গোটা গরম মশলা, একটা তেজপাতা, আর একটা শুকনো লঙ্কা। আমি এলাচগুলো একটু ফাটিয়ে দিয়েছি। এবার এই ফোড়নটা হলে পরে এর মধ্যে প্রথমে দিয়ে দেব আলুগুলো। যে দুটো আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি সেই আলুগুলো দিয়ে নেব। আলুগুলো একটু ভালো করে নেড়ে নেব। একটু আলুগুলো নেড়ে নিয়ে একই সাথে আমি যে সেদ্ধ কচুগুলো আছে সেই কচুগুলোকেও দিয়ে দেব। পরপর এইরকম আলু আর কচু আমি একই সাথে একটু ভাজা ভাজা করে নেব। যেহেতু এটা কচুর তরকারি তাই একটু তেল ঠেল দিয়ে করলে খেতে একটু সুস্বাদু হয়। তোমরা মনে করলে তেল আরও একটু কম দিতে পারো। আমি অন্য সকল রান্নায় তেল একটু কমই ব্যবহার করি, কিন্তু এই কচু টচু রান্না করতে গেলে একটু তেল দিলে খেতে খুবই দারুণ হয়। এবার এখানে আলু কচুর আন্দাজ মতো আমি একটু দিয়ে দেবো, এই 1/2 চামচ মতো দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো আন্দাজ মতো লবণ। এই লবণ হলুদ দিয়ে এটাকে আরও ভালোভাবে একটু ভেজে নেব। দেখো, আমি পুরো আলু কচুগুলো ভেজে নিচ্ছি। এবার এই পুরো আলু কচুগুলো আমি একটা অন্য পাত্রে তুলে নেব। আমার মোটামুটি এটা ভাজা হয়ে গেছে।
এবার আমি তেলের মধ্যে মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে দিলাম যে আদা, কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটা একটু ভালো করে নেড়ে নেব। মিক্সিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। এবার একটা নেড়ে চেড়ে ভালো করে একটু কষিয়ে নেব। দেখো এটা অনেকটাই বেশ কাঁচা গন্ধ আদার চলে গেছে। এবার আমি যে মশলাগুলো গুলিয়ে রেখেছিলাম সেই মশলাটা পুরোটাই দিয়ে দিলাম। এবার যে ছোলা সেদ্ধগুলো রয়েছিল সেই ছোলা সেদ্ধটাও দিয়ে দিলাম। এবার এটা একটু ভালো করে কষিয়ে নেব। দেখো এইরকমভাবে আদা, কাঁচা লঙ্কা, টমেটো এবং মশলা, ধনে জিরে সব কিছু একসাথে ছোলার সাথে কষিয়ে নিচ্ছি এবং যে নারকেল কোড়াটা আমি পেস্ট করে নিয়েছি সেই নারকেল কোড়াটা দিয়ে দিলাম এবং মিক্সিটা ধুয়ে একটু নারকেল কোড়ার যে দুধটা জলটা রয়েছে সেটাও দিয়ে দিলাম। এইভাবে একবার ওলকচুকে রান্না করে খেয়ে দেখো, কথা দিলাম দুর্দান্ত হবে। 1 চামচ মতো দিয়ে দিলাম চিনি। পুরো মশলাটা আমার দেখো কষানো হয়ে গেছে, খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার যে আলু কচুটা আমি ভেজে রেখেছি সেটা দিয়ে দেব। এবার মশলার সাথে মিশিয়ে নেব। এই রকমভাবে কচুর তরকারি একটু বেশ কষিয়ে কষিয়ে রান্না করলে মানে বোঝাই যাবে না এটা যে ওলকচু দিয়ে রান্না হয়েছে। এবার আমি ঝোলের আন্দাজ জল দিয়ে ঢেকে দেব। ঢেকে দিলাম। এবার 2 মিনিট ঢেকে দিলেই এটা ফুটে উঠবে। দেখো ফুটে উঠেছে। এবার তোমরা তোমাদের আন্দাজ মতো এটা ঝোল রাখবে। আমি এটা এতটা ঝোল রাখবো না, এটাকে আরও কষিয়ে নেব। আমার কচু আলু সব কষানো ভাজা দারুণভাবে কষানো রয়েছে। এবার এই সময় 1 চামচ মতো ঘি দিয়ে দেব আর দিয়ে দেব ঘিটা আমি মিশিয়ে দিলাম। এবার দিয়ে দেব 1/2 চামচ মতো গুঁড়ো গরম মশলা। এই গরম মশলাটাও ভালো করে মিশিয়ে দেব। এই রকম ঘি গরম মশলা দিয়ে আর এই রকম মশলা দিয়ে একবার ওলকচুকে করে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। আর আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করো। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানালাম। যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখছো তারা একটা লাইক দিও, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার, সামনে চলার পথে তোমরা সঙ্গী। আমিও তোমাদের ভিডিও দেখি, লাইক করি, কমেন্ট করি। তোমরাও আমার ভিডিও দেখো, ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার হয়ে গেল আজকে ওল আলুর এই রকম সুস্বাদু একটা রেসিপি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।